তুমি কি কখনো এমন একটা রাত কাটিয়েছ যেখানে তুমি একা, চারপাশে কেউ নেই, ফোনে অনেক নাম কিন্তু কাউকে কল দিতে পারো না, কারণ তুমি জানো কেউ তোমার কষ্ট বুঝবে না। মনে রাখবে, তুমি সফল না হওয়া পর্যন্ত কেউ তোমার খোঁজ নেবে না। একটা ছেলের স্টোরি বলি। ছেলেটা প্রতিদিন অনেক বড় স্বপ্ন দেখত। তার চোখে ছিল আগুন, কিন্তু পকেটে টাকা ছিল না। সে যখন নিজের ফিউচার নিয়ে কথা বলতো, মানুষ হাসতো, বন্ধুরা বলতো তুই পারবি না, আত্মীয়রা বলতো বড় বড় স্বপ্ন দেখে লাভ নেই। পরিবার এক সময় বিশ্বাস হারিয়ে ফেলছিল। রাতে সে ছাদের এক কোণে বসে আকাশের দিকে তাকিয়ে ভাবতো, আল্লাহ, আমি কি সত্যি পারবো না? তার চোখে পানি ছিল, কিন্তু সেই পানির কথা কেউ জানতো না। সবচেয়ে ভয়ঙ্কর কষ্ট কি জানো? যখন তোমার ভিতরে হাজারটা স্বপ্ন থাকে, কিন্তু পাশে একটা মানুষও থাকে না যে বলবে আমি তোর উপর বিশ্বাস রাখি। মনে রাখবে, রিয়েলিটি অফ সোসাইটি, সমাজের বাস্তবতা। দেখো, এই পৃথিবী খুবই সিম্পল। তুমি যদি গরিব হও, মানুষ তোমাকে ইগনোর করবে। তুমি যদি ফেল করো, মানুষ তোমাকে জাজ করবে। তুমি যদি মানসিক ভাবে ভেঙে পড়ো, বলবে গামা কর। কিন্তু দা মুভমেন্ট ইউ উইন, যে মুহূর্তে তুমি জয়ী হবে, সবাই তোমার পাশে দাঁড়াবে। তখন সবাই বলবে আমি তো আগে থেকেই জানতাম। কিন্তু সত্যি কথা হলো, তুমি যখন রাত জেগে কাঁদছিলে, তারা কেউ ছিল না। সেই ছেলেটা বাইরে থেকে হাসতো, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে যাচ্ছিল। সে ফেসবুকে মোটিভেশনাল পোস্ট দিত, কিন্তু রাতে নিজের জীবন নিয়েই হোপলেস হয়ে যেত। কখনো কখনো সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করত, আমি কি সত্যি ওয়ার্থলেস? আমি কি সত্যি মূল্যহীন? আর সবচেয়ে কষ্টের বিষয় কি জানো? সে নিজের কষ্ট কাউকে বলতে পারত না, কারণ মানুষ তাকে সিম্প্যাথি দিত, কিন্তু পাশে থাকতো না। একদিন সিদ্ধান্ত নিল, এনাফ ইজ এনাফ। সে বুঝে গিয়েছিল কাঁদলে কেউ এসে জীবন বদলাবে না। তাই সে নিজেকে বদলানোর সিদ্ধান্ত নিল। সে লেট নাইট কাজ শুরু করলো। যখন পুরো শহর ঘুমিয়ে যেত, সে তখন নিজের ফিউচার তৈরি করত। ঘন্টার পর ঘন্টা স্কেল শিখত। বারবার ফেল হতো, তবুও থামতো না, কারণ সে জানতো পেইন ইজ টেম্পোরারি বাট সাকসেস ইজ ফরএভার। কষ্ট সাময়িক, কিন্তু সাফল্য চিরস্থায়ী। অনেক দিন সে না খেয়েও থেকেছে, অনেক দিন পকেটে 20 টাকাও ছিল না, তবুও সে স্বপ্ন ছেড়ে দেয়নি। একটা কথা মনে রাখবে, যখন তুমি নিচে থাকো, মানুষ তোমাকে চিনতে চায় না, কিন্তু তুমি উপরে উঠতে শুরু করো, তখন সবাই আচমকাই তোমার রিলেটিভ হয়ে যায়। তখন তারা বলে, ভাই, রিমেম্বার মি, আমাকে স্মরণ রেখো। কিন্তু সফল মানুষগুলো একটা জিনিস কখনো ভুলে না, যে তাদের স্ট্রাগল এর সময় পাশে ছিল আর কে ছিল না। শোনো, যদি আজ তুমি একা হও, যদি আজ তোমার পকেট খালি হয়, যদি আজ মানুষ তোমাকে ডিসরেসপেক্ট করে, তাহলে ভেঙে পড়ো না, কারণ এভরি সাকসেসফুল পারসন ওয়ান্স হ্যাড এক্স্যাক্টলি লাইক ইউ। প্রত্যেক সফল মানুষই এক সময় ঠিক তোমার মতোই অনুভব করেছে। তুমি এখন যে ব্যথা ফিল করছো, একদিন এটাই তোমার পাওয়ার হবে। আজ রাতে যখন তুমি ঘুমাবে, তুমি তখন নিজের লাইফ নিয়ে ভাবো, তুমি কি সারা জীবন অন্যের কথা শুনে কাটাবে, নাকি নিজের ভাগ্য নিজেকেই লিখবে? উইক আপ, নোবডি ইজ কামিং টু সেভ ইউ। জেগে উঠো, তোমাকে বাঁচাতে কেউ আসবে না, নিজেকেই নিজের হিরো হতে হবে। মনে রাখবে, রেসপেক্ট চেয়ে পাওয়া যায় না, রেসপেক্ট অর্জন করতে হয়। স্বপ্ন শুধু দেখলে হবে না, স্বপ্নের জন্য রক্ত ঘাম ঝরাতে হয়। দিনের পর দিন, মাসের পর মাস সে নিজেকে বদলাতে লাগলো। আগের দুর্বল ছেলেটা আর নেই, এখন তার চোখে কনফিডেন্স আর
মাইন্ডে ফোকাস, তার ভিতরে আগুন। সে বুঝে গিয়েছে সাকসেসের সবচেয়ে ডেঞ্জারাস উইক পয়েন্ট হলো কনসিস্টেন্সি। একদিন ফাইনালি সে সফল হলো। যারা এক সময় অপমান করেছে তারাই তখন পাশে এসে দাঁড়ালো আর বলল, আমি জানতাম তুমি এটা করবে। কিন্তু সে জানতো দে ওয়ার নেভার দেয়ার, তারা কখনোই সেখানে ছিল না। তাই আজ আমি তোমাকে একটা কথাই বলবো, কখনো নিজের স্বপ্নকে ছোট করো না, কখনো মানুষের কথায় থেমে যেও না। কারণ এই পৃথিবী তোমাকে তখনই রেসপেক্ট দিবে যখন তুমি নিজেকে প্রমাণ করবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকেন এমন আরো পাওয়ারফুল ভিডিওর জন্য। 5 ওয়াক্ত নামাজ পড়েন, গোপন গুনাহ থেকে নিজেকে দূরে রাখো আর গোপনে ইবাদত করো। কারণ মানুষ না দেখলেও আল্লাহ সবই দেখেন। নীরব আমল একদিন তোমার সবচেয়ে বড় সাফল্যের কারণ হবে।